হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আগের ভিডিওতে আমি 100খানা জিকে কোশ্চেন দিয়েছিলাম। তারপরে এই ভিডিওটি, এখানে 50টা জিকে আছে, খুবই গুরুত্বপূর্ণ, যা প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো। তো যারা নতুন দেখছো চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে তার বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। তো তোমরা দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? তো সঠিক উত্তর কি? ভ্যাটিকান সিটি। তারপর চলে যায় 2 নম্বর প্রশ্ন, ফিতাকিমড়ির মুখ্য পোষক কে? মানুষ। তারপরে 3 নম্বর প্রশ্ন, ফুসফুসীয় শিরায় কী ধরনের রক্ত প্রবাহিত হয়? বিশুদ্ধ রক্ত। চলে যায় তারপরে 4 নম্বর প্রশ্ন, রাজ্যের সচিবালয়ের শীর্ষাধিকারী কে? তো সঠিক উত্তর কি? মুখ্য সচিব। তারপরে 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বর প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধে কে জয়লাভ করেন? বাবর। ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? তুগলকনামা। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্টে জানিও আমির খসরু কার সভাকবি ছিলেন। চলে যায় তারপরে 8 নম্বর প্রশ্ন, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? যকৃতে। তারপরে চলে যায় 9 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে? কার্ল মার্কস। চলে যায় তারপরে 110 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? ভানু আথাইয়া। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। কত সালে? 1983 সালে। চলে যায় তারপরে 111 নম্বর প্রশ্ন, দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তো কি? রেডিয়াম আর ইউরেনিয়াম। খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপর 112 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। তারপরে 113 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে। চলে যায় তারপরে 114 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? খুবই গুরুত্বপূর্ণ। কত? 1941 সালে। চলে যায় তারপরে, কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? মোহাম্মদ শাহ। চলে যায় তারপরে, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? বিশ্বনাথন আনন্দ। চলে যায় তারপরে, প্রথম আলো কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ। সুনীল গঙ্গোপাধ্যায়। তারপরে চলে যাই 118 নম্বর প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠী আছে? 13টি। তারপরে 119 নম্বর প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তারপরে 120 নম্বর প্রশ্ন, শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধন। খুবই গুরুত্বপূর্ণ এটি। চলে যায় তারপরে 121 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়া স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। তারপর 122 নম্বর, রাজ্যসভার কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। চলে যায় তারপরে 123 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টকে। তারপরে 124 নম্বর, মানুষের বৈজ্ঞানিক সম্বন্ধ নাম কি? হোমোসেপিয়েন্স। চলে যায় তারপরে 125 নম্বর প্রশ্ন, 76-এর মর্মান্তর কবে হয়েছিল? 1770 সালে। খুবই গুরুত্বপূর্ণ এটি। তো এখানেই বলে রাখি, যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর এছাড়াও বলছি, প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পুরোটা দেখো। সামনে অনেক পরীক্ষা আছে, যেমন আরপিএফ, এএলপি, তারপর টেকনিশিয়ান, নন টেকনিশিয়ান, তারপর গ্রুপ ডি বেরোবে। ঠিক আছে, এর সাথেও কলকাতা পুলিশের এসআই কনস্টেবল, ঠিক আছে, তারপর ডাব্লিউপি এসআই কনস্টেবল, তারপর আবগারি, ঠিক আছে, তারপর ক্লার্কশিপ, মিসলেনিয়াস। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো চলে যায় তারপরের প্রশ্ন, 126 নম্বর প্রশ্ন, তৃতীয় শিখ গুরুর নাম কি ছিল? অমর দাস। চলে যায় তারপরে 127 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
ইনসুলিন। তারপরে চলে যাই 128 নম্বর প্রশ্ন, এপিকালচার কি? তো কি? মৌমাছির চাষ। মৌমাছির চাষকে এপিকালচার বলা হয়। তারপরে চলে যাই, খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1527 সালে। চলে যায় তারপর 130 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? বাবর। তারপর 131 নম্বর প্রশ্ন, প্রথম কবে লিফট চালু হয়? 1743 সালে। তারপর 132 নম্বর প্রশ্ন, তারিখি ফিরোজ শাহী কার লেখা? জিয়াউদ্দিন বর্ণী। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর চলে যায় 133 নম্বর প্রশ্ন, কোন ফলের ত্বকে প্রশস্তর কোষ দেখা যায়? পেয়ারা। চলে যায় তারপর 134 নম্বর প্রশ্ন, একক পর্দা কথাটির প্রবর্তক কে? রবার্টসন। তারপর চলে যায় 135 নম্বর প্রশ্ন, প্রথম আইন কমিশন কবে গঠিত হয়? 1955 সালে। খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে যায় 136 নম্বর প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর করা হয়? 1986 সালে। তারপর সরকারিয়া কমিশন কবে গঠিত হয়? 1983 সালে। খুবই গুরুত্বপূর্ণ এটি। তারপর চলে যায় 138 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাদ। তারপর চলে যায় 139 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপালে। তো এটি কোথায় অবস্থিত? ভোপালে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, তোমরা জেনে রেখো। তারপরে 140 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। খুবই গুরুত্বপূর্ণ এটি। চলে যায় তারপরে 141 নম্বর প্রশ্ন, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ। তো কোন রাজ্যের? গুজরাটের। চলে যায় তারপর 142 নম্বর প্রশ্ন, কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। চলে যায় তারপরে 143 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম চুল্লির নাম কি ছিল? অপ্সরা। খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম এটি। হ্যাঁ। তারপর চলে যায় 144 নম্বর প্রশ্ন, মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? আসামে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটিও। চলে যায় তারপর 145 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। তারপরে 146 নম্বর প্রশ্ন, কুমিরের শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস। ঠিক আছে। তারপর চলে যায় 147 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? 2টি কক্ষ, একটি রাজ্যসভা, একটি লোকসভা। তারপরে চলে যায় 148 নম্বর প্রশ্ন, কত সালে রাওলাট আইন পাস হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ। তো কত সালে? 1919 সালে। চলে যায় তারপর 149 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন গ্রন্থির অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। সুপ্রারেনাল গ্রন্থি। চলে যায় তারপরে 150 নম্বর প্রশ্ন এবং এটা আমাদের শেষ প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1920 সালে। খুবই গুরুত্বপূর্ণ, গান্ধীজি করেছিল। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ঠিক আছে, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পরীক্ষায় আসার মতো। তো ভালো থাকবে, ধন্যবাদ।